ডিসেম্বরে দেরি হয়ে যায়, তাই এর আগেও নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, শেখ হাসিনার বিচার অবশ্যই হবে, তবে ন্যায় বিচার নিশ্চিত করতে কিছুটা সময়ের প্রয়োজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের আলোচনায় অংশ নিয়ে আরও বলেন, কারো হঠকারিতায় যেন জুলাই অভ্যুত্থানের অর্জন নষ্ট না হয়। শফিকুল হকের প্রতিবেদন। যত রকম ষড়যন্ত্রই করেন, নির্বাচন কবে হবে সারা দেশে এখন এটি আলোচনার বিষয়। এদিকে জুলাই অভ্যুত্থানের 10 মাসই রাজনৈতিক মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের চাওয়া ও রাজনীতিবিদদের দাবির ফারাক তৈরি হওয়ার প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদের এই আলোচনা সভা। আপনারা সরকার যদি বিতর্কিত হতে থাকে, আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, বিতর্কিত হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার আর নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনায় প্রায় সবাই জানালেন, দেশের চলমান সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই। বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য। যেরকম করে বলা হয়েছে, মেজর পলিটিক্যাল পার্টি কেউই আপনার জুনের ভোটের কথা বলছে না, তাহলে জুনের মতো একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভোট করবার কথা তারা বলছেন কেন? এইটা বিবেচনা করেই আমাদেরকে সতর্ক থাকা দরকার। উপদেষ্টা পরিষদের সমালোচনা করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের বিচারের নামে নতুন রাজনৈতিক দলকে সংগঠিত করতে সংস্কারকে সামনে আনা হচ্ছে কিনা সেই প্রশ্ন ওঠে। কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার, এনসিপিকে ভালো করার সংস্কার। আজকে আপনার যে উপদেষ্টা আছে, তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না। তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে। একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। তো আপনি তো ওই রাজনৈতিক দলটা দৈর্ঘ্য হওয়ার প্রশ্নের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড়, ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে চেয়ারে বসে আছেন। একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে? সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো শুধুমাত্র সংবিধানের সংশোধনী বাদে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হয়, সেগুলো বাস্তবায়নের জন্য শুধু 1 মাস আরও কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায়। কিছু অর্ডিন্যান্স জারি করতে হবে, বিভিন্ন আইনের ছোটোখাটো সংশোধনী, আর কিছু নির্বাহী আদেশের মধ্য দিয়ে, এমনকি কিছু অফিস আদেশের মধ্য দিয়েও কিছু কিছু সংস্কার পরিপূর্ণ করা যায়। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে সে আহ্বানও জানান বিএনপির এই নেতা। আমরা যেন এই সমস্ত বিতর্কের মধ্য দিয়ে আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে সেটা বিনষ্ট না হয়। এবং শফিকুল হক, ৭১, ঢাকা।